ক্লাস 12 সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের জন্য আজকে সংস্কৃতের শেষ মুহূর্তের সাজেশন বাছাই করা প্রত্যেকটা অধ্যায় থেকে একদম অল্প অল্প 2 নম্বর 5 নম্বরের সাজেশন আমি নিয়ে এসেছি। যে সাজেশনগুলো পড়লে 40-এ 40 তো নয়, বরং 20 থেকে 25 নম্বর কমন পাবে। আজকে সেই সাজেশনই নিয়ে এসেছি। 40-এ 40 কমন পাওয়ার জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিলাম, উত্তর সহ দেওয়া আছে, দেখে নিতে পারো। যারা মোটামুটি 20 থেকে 25 নম্বর পেতে চায় তাদের জন্য শেষ মুহূর্তে দাঁড়িয়ে বাছাই করা প্রশ্ন যেগুলো পড়ে যেতেই হবে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই লাইক করতে হবে এবং ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে, নাহলে জোর করছি না। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ভিউয়ার্সদের কাছে অনুরোধ থাকবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের জন্য আজকে সংস্কৃতের একদম অল্প সাজেশান নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। এই সাজেশান পড়লেই যে 40-এ 40 কমন পাবে তা কিন্তু নয়। এই সাজেশান পড়লে তোমরা যে কম করে 20 থেকে 25 নম্বর পেতে পারো সেইটুকুর সাজেশান আমি নিয়ে এসেছি। 100% কমন পাওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে আমি গোটা সিলেবাসের যে প্রশ্ন উত্তরের ভিডিও লিঙ্ক এনেছি সেটা অবশ্যই দেখতে হবে। তো আপাতত এই যে 20-25 নম্বর অল্প পড়ে কমন পেতে পারো তার সাজেশানটা দেখে নাও। প্রথমে আলোচনা করব হাসবিদ্য কথা থেকে, যে 2 নম্বরগুলো পড়তে হবে সেগুলো। দেখো, আমি সংস্কৃত শিক্ষক নই, তাই সংস্কৃতর যে উচ্চারণগুলো যদি কিছু ভুল হয় তার জন্য ক্ষমা প্রার্থী আমি। প্রথমে বলেছে কাং বিদ্যা জানাসি, উক্তিটি কার, বক্তা কাকে বলেছেন। নেক্সট প্রশ্ন, সোনা চাষের পদ্ধতি কিরূপ ছিল। নেক্সট প্রশ্ন, কা পরিপাটি, উক্তিটি কার, এই প্রশ্নের দ্বারা বক্তা কি বোঝাতে চেয়েছেন। নেক্সট, মৃত্যু আসন্ন হলে কি করণীয়। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া রয়েছে সংস্কৃতে, সেটা আমি চেষ্টা করছি উচ্চারণ করা, মাং রাজন্সী নিধানং কৃত্যা ভারত, উক্তিটি কার, বক্তার এরূপ বলার কারণ কি। এখান থেকেই যে 5 মার্কসেরগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, স্বর্ণ বীজ বপনে কেউ রাজি হননি কেন। নেক্সট যে প্রশ্নটি সেটি হচ্ছে চতুর্থ চোরটি কিভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল, বা প্রশ্ন এভাবেও দিতে পারে চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, হাসবিদ্য কথা গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে চলে যাব নেক্সট অধ্যায় বনেচর ভাষণম থেকে, যে 2 নম্বরগুলো পড়তে হবে প্রথমে সেগুলো তোমাদের বলে দিই। প্রথম, বনেচর ভাষণম পদ্যাংশটির উৎস কী। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কিরার্তর্জুনিয়ম মহাকাব্যটি কয়টি স্বর্গে রচিত, এই কাব্যের নায়ক কে। নেক্সট প্রশ্ন, যুধিষ্ঠির কোন বনে বনবাস করেছিলেন, একই সাথে তিনি কাকে চর হিসাবে পাঠিয়েছিলেন। নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে কিং সখা বা কুৎসিত বন্ধুকে, কিং প্রভু বা কুৎসিত প্রভুই বা কে। নেক্সট প্রশ্ন, ত্রিগণ কি, একই সাথে দুর্যোধন কিভাবে ত্রিগণের সেবা করতেন। এখান থেকে যে মার্কস 5-এর প্রশ্নগুলো পড়তে হবে, দুভাবে প্রশ্ন আসতে পারে, দুভাবেই বলে দিই। বনেচর ভাষণম পাঠ্যাংশ অবলম্বনে দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি আলোচনা করো, বা প্রশ্ন দিতে পারে বনেচর ভাষণমের সারাংশটি নিজের ভাষায় লেখো। নেক্সট যে প্রশ্নটি সেটা হচ্ছে হিতং মনোহারি চ দুর্লভং বচঃ, ব্যাখ্যা করো। নেক্সট যে প্রশ্নটি সেটি হচ্ছে নারিকেল ফল সম্মিতং বচ ভারবেহ, উক্তিটির যথার্থতা বিচার করো। নেক্সট অধ্যায় সেটি হচ্ছে আত্রেয়ী বনদেবতা সংবাদ, এখান থেকে যে 2 মার্কসের প্রশ্ন পড়তে হবে। প্রথম প্রশ্ন, আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশের উৎস কী। নেক্সট প্রশ্ন, আত্রেয়ী কে ছিলেন, তিনি কোন আশ্রম থেকে কোথায় এসেছেন। নেক্সট প্রশ্নটি, এখানে একটি সংস্কৃত উদ্ধৃতি লেখা আছে, কথাটি কে কাকে বলেছে, কাদের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, তোমার পাঠ্য নাট্যাংশে কোন কোন চরিত্র কেবল নামেই উল্লিখিত হয়েছে, আলোচনা করো। এখান থেকে যে 5 মার্কসের প্রশ্ন পড়তে হবে। প্রথম প্রশ্ন,
আত্রেয়ী বনদেবতা সংবাদঃ নাট্যাংশে আত্রেয়ীর বাল্মীকির আশ্রম ত্যাগের কারণ ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, আত্রেয়ী বনদেবতা সংবাদঃ পাঠ্যটির নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট প্রশ্ন, আত্রেয়ী বনদেবতা সংবাদঃ নাট্যাংশে দৃষ্ট বনদেবতা বা বাসন্তীর চরিত্র আলোচনা করো। নেক্সট চলে যাব লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে। প্রথমে যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো আগে বলে দিই। প্রথম প্রশ্ন, ধরিত্রীর স্বয়ম্বর সভা কোন নাটকের অংশ? নাটকটি কার লেখা? নেক্সট প্রশ্ন, ছন্দবিজ্ঞান কার লেখা? এটি কোন ধরনের গ্রন্থ? নেক্সট প্রশ্ন, শ্রীজীব ন্যায়তীর্থের পিতা ও মাতার নাম কি? নেক্সট প্রশ্ন, স্বাতন্ত্র্য সন্ধি খনম কার লেখা? এটি কোন ধরনের কাব্য? নেক্সট, শ্রীজীব ন্যায়তীর্থের লেখা 2টি প্রহসনের নাম লেখো। নেক্সট প্রশ্ন, মেঘদৌতম নাটকটি কার লেখা? কোন ঘটনা অবলম্বনে রচিত? নেক্সট প্রশ্ন, সীতানাথ আচার্য কোথায় জন্মগ্রহণ করেন? এবারে এখান থেকে যে 5 মার্কসের প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, দণ্ডির সাহিত্যকৃতির পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, নলচম্পুর বিষয়বস্তু লেখো। নেক্সট প্রশ্ন, তারাপদ ভট্টাচার্য বিরচিত 2টি সংস্কৃত গল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, নাট্যকার হিসাবে শ্রীজীব ন্যায়তীর্থের স্থান নিরূপণ করো। নেক্সট প্রশ্ন, নলচম্পুর বিষয়বস্তু লেখো। নেক্সট প্রশ্ন, চরক সংহিতার সংক্ষিপ্ত বর্ণনা দাও। তারপরে চলে যাব তোমাদের ব্যাকরণের পোর্শনের দিকে। তবে যাওয়ার আগে আবারও বলে দিই, তোমরা নিজেরাই বুঝতে পারছো কত অল্প গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দিচ্ছি। শেষ মুহূর্তের সাজেশন যেহেতু 40-এ 40, আমি কিন্তু আবারও বলছি একদমই কমন পাবে না। তবে এই সাজেশন থেকে 20 থেকে 25 নম্বর যে কমন পাবে এতে কোনো ভুল নেই। 100% কমন পাওয়ার জন্য যে ভিডিওটি দেখা প্রয়োজন সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে রাখলাম, তোমরা দেখে নিতে পারো। ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম, কর্মধারায় সমাস কয় ভাগে বিভক্ত কী কী? নেক্সট, দ্বিগু সমাস কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। পিতাম্বরঃ এইরকম টাইপের ব্যাসবাক্য সহ সমাস দেবে, এটাই দেবে, এর কোনো মানে নেই। নেক্সট, ইতরেতর দ্বন্দ্ব সমাসের 2টি উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, পাণিনীয় সম্প্রদায়ের মতে সমাস কয় প্রকার ও কী কী? নেক্সট প্রশ্ন, চার্থে দ্বন্দ্ব এখানে চ এর অর্থ ও কী কী? নেক্সট, সম্বোধন পদ ও সম্বন্ধ পদ কারক নয় কেন? নেক্সট প্রশ্ন, রুচ বা রুচ্যর্থক ধাতুর প্রয়োগে কোন কারক হয়? উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, স্পৃহ ধাতুর প্রয়োগে কর্তার ঈপ্সিত বিষয়ক কোন কারক হয়? উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, বিজাত অঙ্কুর জায়তে কোন সূত্রানুসারে কোন কারকে কোন বিভক্তি হয়েছে? নেক্সট প্রশ্ন, কারক বিভক্তি ও উপপদ বিভক্তি একই সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকলে কোনটি হবে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। নেক্সট প্রশ্ন, স্থূলাক্ষর পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো। সেটা কি? গণেশায় মোদাখ রচাতে। মুশিকঃ মার্জারাত বিভেতি। নেক্সট প্রশ্ন, যুগুষ্পা বিরাম প্রমাদার্থক ধাতুযোগে কোন কারক হয়? একটি উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, ধারেরুত্তর মর্ণ সূত্রটি ব্যাখ্যা করো। নেক্সট, কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে, এরকম ধরনের প্র্যাকটিস করবে। নরহ প্রতিদ্বন্দ্বিনে অসীয়তি। নেক্সট, প্রত্যয় নির্ণয় করো। জিজ্ঞাসতে, জিঘৎসতি, বাবদ্যতে, যাজল্যতে, যুবতী, দক্ষিণা, এগুলো করতে হবে। আর লাস্ট, নংপূর্বক মূল শব্দের উত্তর কোন প্রত্যয় হয়? উদাহরণ দাও। তো এই প্রশ্নগুলো যদি করে যাও 20 থেকে 25 নম্বর খুব ভালোভাবে সংস্কৃততে কমন পাবে। 100% কমন পাওয়ার সাজেশনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল, দেখতে ভুলো না। আগামী দিনে তোমাদের জন্য বাকি থাকা পরীক্ষারও এরকম শেষ মুহূর্তের ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আসবো। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই করে রেখো, তোমরা অনেকটা উপকৃত হবে। আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।